ওয়েলকাম টু নিউ স্কুল বিডি। 156 পৃষ্ঠার মধ্যে দুইটা কাজ আছে। একটা হলো 10.3.4-এর কয়েকটা প্রশ্ন, 5টা প্রশ্ন দেওয়া আছে। এরপর আরেকটা আছে 10.3.5-এ, যেখানে বলা হয়েছে এখন আবার ভাবো তুমি সবচেয়ে ভালো সিদ্ধান্ত নিয়ে তোমার প্রোগ্রামটি করেছিলে, কিন্তু দুর্ভাগ্যবশত সেটি ভালোভাবে কাজ করেনি। সুতরাং এখন প্রশ্ন হচ্ছে, তুমি কি এখন সফল না ব্যর্থ? চলো আমরা প্রথমে উপরের আনসারগুলো দেখে নিই। এর আনসারটা হবে we can arrange it by arranging a seminar, staging a play, making and hanging posters। অর্থাৎ সেমিনার আয়োজন করে, নাটক মঞ্চায়ন করে, পোস্টার তৈরি করে টাঙিয়ে এবং পোস্টার উপস্থাপন করে আমরা এর ব্যবস্থা করতে পারি। বি এর আনসার হবে The advantages and disadvantages of each way are mentioned below। অর্থাৎ সুবিধা ও অসুবিধার প্রতিটি পন্থা নিম্নে উল্লেখ করা হলো। অর্থাৎ এখানে যেই কয়েকটা বিষয় নিয়ে বলা হয়েছে, অ্যারেঞ্জিং এ সেমিনার, স্টেজিং আ প্লে, মেকিং পোস্টার্স, এই প্রতিটার কোনটার কি অ্যাডভান্টেজ অর্থাৎ সুবিধা এবং ডিসঅ্যাডভান্টেজ অর্থাৎ অসুবিধা, সেগুলো নিয়ে আলোচনা করতে বলা হয়েছে। প্রথমটা হবে অ্যারেঞ্জিং সেমিনার। এটার অ্যাডভান্টেজ হলো সেমিনার্স ইনভলভ মাল্টিপল স্পিকার্স প্রেজেন্টিং এ ওয়েলথ অফ নলেজ ইন আ লিমিটেড টাইম ফ্রেম। অ্যাটেন্ডিস ক্যান লার্ন ফ্রম ভেরিয়াস এক্সপার্টস গেইনিং ইনসাইটস দ্যাট মাইট নট বি পসিবল ইন আ সিঙ্গেল ওয়ার্কশপ। সুবিধাটা হলো সেমিনারগুলো সীমিত পরিসরে একাধিক বক্তার সমন্বয় ঘটিয়ে জ্ঞান ভাণ্ডার উপস্থাপন করে। অংশগ্রহণকারীরা বিভিন্ন বিশেষজ্ঞের কাছ থেকে শিখতে পারে, অন্তর্নিহিত জ্ঞান আহরণ করতে পারে, যা পৃথক কোনো কর্মশালায় সম্ভব নাও হতে পারে। অ্যাট ডিসঅ্যাডভান্টেজ অর্থাৎ অসুবিধাটা হলো ইট ক্যান বি চ্যালেঞ্জিং টু অ্যাভয়েড কনফ্লিক্টস উইথ participants' schedules depending on the topic. Holding the seminar for multiple times might be needed। অর্থাৎ অসুবিধা অংশগ্রহণকারীদের সাথে সময়সূচির সংঘর্ষ এড়ানো চ্যালেঞ্জিং হতে পারে। এক্ষেত্রে সেমিনারের একাধিক সময় নির্ধারণ করার প্রয়োজন হতে পারে। এরপর স্টেজিং আ প্লে, এটার অ্যাডভান্টেজ হলো ইট ইজ মোর এঙ্গেজিং অ্যান্ড ইন্টারেস্টিং form of reaching the audience. It can hold the attention of the people for a long time। এটি দর্শকের কাছে পৌঁছানোর আরও আকর্ষণীয় ও মজার একটি রূপ। এটি দীর্ঘ সময়ের জন্য মানুষের মনোযোগ ধরে রাখতে পারে। আর ডিসঅ্যাডভান্টেজ হলো ইট ইজ অ্যান আনকনভেনশনাল ওয়ে টু কনভে দ্য মেসেজ অন সাচ এ সিরিয়াস ইস্যু। ইট ইজ কস্টলি অ্যান্ড মে নট রিচ দ্য টার্গেট নাম্বার অফ অ্যাটেন্ডিস। আর অসুবিধাটা এমন গুরুতর একটি বিষয়ে বার্তা পৌঁছানোর এটি একটি অপ্রচলিত মাধ্যম। এটি ব্যয়বহুল এবং অংশগ্রহণকারীদের উপস্থিতির লক্ষ্যমাত্রা পূরণ নাও হতে পারে। এরপর মেকিং পোস্টার্স, এটার অ্যাডভান্টেজ হলো পোস্টার্স ক্যান ইফেক্টিভলি কনভে ইনফরমেশন উইদাউট দ্য নিড ফর দ্য অথার্স প্রেজেন্স। দে রিচ আ ওয়াইডার অডিয়েন্স কম্পেয়ার টু টাইম লিমিটেড প্রেজেন্টেশনস। পোস্টারগুলো লেখকের প্রয়োজনীয় উপস্থিতি ছাড়াই কার্যকরভাবে তথ্য প্রকাশ করতে পারে। এরা সীমিত সময়ের উপস্থাপনার তুলনায় বৃহত্তর পরিসরে দর্শকের কাছে পৌঁছে যায়। এরপর এটা ডিসঅ্যাডভান্টেজ হবে ওয়ান্স আ পোস্টার ইজ প্রিন্টেড, মেকিং কারেকশনস অর অ্যাডাপ্টেশনস বিকামস চ্যালেঞ্জিং। সাম ইনডিফারেন্ট স্টুডেন্টস মে জাস্ট ইগনোর অ্যান্ড নট রিড দ্য পোস্টার্স অ্যাট অল। পোস্টার একবার ছাপা হয়ে গেলে সংশোধন বা অভিযোজন চ্যালেঞ্জিং হয়ে উঠতে পারে। কিছু উদাসীন শিক্ষার্থী হয়তো উপেক্ষা করে এবং পোস্টারগুলো পড়তে পারে না। এরপর গিভিং পোস্টার প্রেজেন্টেশনের অ্যাডভান্টেজ হলো ইট উইল বি আ নিউ এক্সপিরিয়েন্স ফর দ্য স্টুডেন্টস অ্যান্ড ক্যান বি ডান উইথ শর্ট টাইম প্রিপারেশন। এটি শিক্ষার্থীদের জন্য একটি নতুন অভিজ্ঞতা এবং স্বল্প সময়ের প্রস্তুতি নিয়ে করা যেতে পারে। ডিসঅ্যাডভান্টেজ হলো স্টুডেন্টস অ্যাবসেন্ট অন দ্য প্রেজেন্টেশন ডে উইল ফেল টু গেট দ্য মেসেজ অ্যাকিউরেটলি। উপস্থাপনার দিন অনুপস্থিত যে শিক্ষার্থীরা, তারা সঠিকভাবে বার্তা পেতে ব্যর্থ হবে। এরপর সি এর আনসারটা হবে নো। সিন্স অল দ্য ওয়েজ অফ রেইজিং অ্যাওয়ারনেস হ্যাভ বোথ অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ, দে ডো নট হ্যাভ দ্য সেম লেভেল অফ পটেনশিয়ালিটি।
না, যেহেতু সচেতনতা বৃদ্ধির সবগুলো উপায়ের সুবিধা ও অসুবিধা উভয়ই আছে, তাই এদের সম্ভাবনার মাত্রা একই নয়। ডি এর আনসার হবে আই থিঙ্ক ইনভলভিং এনভায়রনমেন্ট ক্লাব অ্যান্ড সায়েন্স ক্লাব ইন অ্যাওয়ারনেস রেজিং প্রোগ্রামস ইজ আনকনভেনশনাল বাট কোয়াইট ইন্টারেস্টিং ইফ club members hold weekly programs displaying projects and involve participation of all the students. It might be very interesting to them. School welfare committee and the volunteers may work with the teachers and ensure others effective participation. আমি মনে করি সচেতনতা বৃদ্ধির কর্মসূচিতে এনভায়রনমেন্ট ক্লাব এবং সায়েন্স ক্লাবকে সংযুক্ত করা অপ্রচলিত কিন্তু বেশ আকর্ষণীয়। যদি ক্লাবের সদস্যরা প্রতি সপ্তাহে প্রকল্পগুলো প্রদর্শন করে এবং সকল শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করে, তবে এটি তাদের কাছে খুব আকর্ষণীয় হতে পারে। বিদ্যালয়ের ওয়েলফেয়ার কমিটি এবং স্বেচ্ছাসেবকরা শিক্ষকদের সাথে কাজ করতে পারে এবং অন্যান্যদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে পারে। এর আনসার হবে নো, I don't think engaging clubs to conduct programs to be the best way because it will take a bit long time for our school to prepare the clubs to conduct awareness raising programs. না, আমি মনে করি না যে অনুষ্ঠানগুলো পরিচালনার জন্য ক্লাবগুলোকে জড়ানো সর্বোত্তম কোনো উপায় হতে পারে, কারণ আমাদের বিদ্যালয়ের ক্লাবগুলোকে সচেতনতা বৃদ্ধির অনুষ্ঠানগুলো পরিচালনা করার জন্য প্রস্তুত করতে দীর্ঘ সময় লাগবে। For me, staging drama would be the best way to follow. Actually, I want to do something new and challenging. So choosing this way will help me discover its strength and weakness. Moreover, I will also learn meaning, managing and doing drama activities. আমার মতে নাটক মঞ্চায়ন অনুসরণ করার সেরা উপায় হবে। আসলে আমি নতুন এবং চ্যালেঞ্জিং কিছু করতে চাই, সুতরাং এই পথটি বেছে নেওয়া আমাকে এর কর্মক্ষমতা ও দুর্বলতা আবিষ্কার করতে সাহায্য করবে। উপরন্তু আমি নাটক পরিচালনা করা এবং নাটকের কাজকর্মও শিখে যাব। এরপর 156 পৃষ্ঠার আরও একটা উত্তর 10.3.5 এটার আনসারটা হবে In the awareness program on hygiene in my school campus, I took the best decision to complete the project as per my knowledge. I planned to stage a play along with my friends over the issue hygiene. Staging a play is not so easy as it needs a large number of actors or actresses, expensive accessories of sound system, a large decorated stage, costumes, etc. Though I couldn't complete the program successfully, still I took myself as an achiever, not failure. I took the decision because it was the most unconventional way of arranging the program. When I have gone through the process, I faced new experiences, new challenges, and adventurous thrill. From the poem Success is Counted Sweetest, we come to know that who have experienced failure and have not yet succeeded can perceive the true essence of success more intensely. Failure is the true pillar of success. From my experience of staging the play, I could learn many things, and I do believe that I will surely be succeeded next time, because one who tries never be defeated. So I do believe that I am still an achiever. এটার অর্থটা তোমাদের সুবিধার জন্য আমরা দিয়ে দিলাম, প্রয়োজন হলে দেখে নিতে পারো।